ক্লাস 5 তোমাদের প্রশ্নবিচিত্রার 17 নম্বর স্কুলটা দেখে নাও, সালকিয়া এএস হাই স্কুল। এখানে যে সিনটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে দেওয়া রয়েছে। দেখো সিনটা, এই সিনটা এর আগের স্কুলগুলোতেও ছিল। এগুলো আমি আলোচনা করিয়ে দিয়েছি, তাও আমি আরেকবার পড়ে দিচ্ছি, শোনো। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া সমাজের জন্য অনেক কিছু লেখালেখি করেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। তার কিছু বিখ্যাত বই কী কী? সুলতানাস ড্রিম রয়েছে, মতিচুর রয়েছে, পদ্মরাগ রয়েছে। সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন। তিনি সমাজের যে বেআইনি বা অন্যায়ের বিরুদ্ধে তিনি লিখেছিলেন এবং রেস্ট্রিকশন বাধা অর্থাৎ মহিলাদের বাধা বিপত্তির এগেনস্টের বিরুদ্ধে তিনি লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেইথ ইন ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোক্লেম দ্যাট উইথাউট দ্য হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। তিনি রোকেয়ার মেয়েদের ক্ষমতার প্রতি তার খুব বিশ্বাস ছিল এবং তিনি এটা বলেছিলেন যে একটা মহিলা ছাড়া কোনো সংসার বা পরিবার দাঁড়াতে পারে না। She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. তিনি লিঙ্গ বৈষম্যতার বিরুদ্ধেও তিনি লেখালেখি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে পুরুষ এবং মহিলা এই দুই লিঙ্গের মধ্যে বৈষম্য রাখা উচিত নয়। তারপরে দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন মানবতাবাদী। সি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি মেয়েদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খৈতানি ইসলাম, এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। তিনি প্রতিষ্ঠাতা ছিলেন কার? না, আঞ্জুমান ই খৈতানি ই ইসলামের। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশান। তিনি আমাদের জাতির ঐক্যতার প্রতি তার খুব বিশ্বাস ছিল। তো এই ছিল সিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথমে দেখো ট্রু ফলস রয়েছে। রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, এটা ফলস হবে। বিয়ে থেকে দেখো সি ডিমান্ডেড এডুকেশান ফর ওমেন, এটা ট্রু হবে। সি থেকে দেখো সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, এটা ট্রু হবে। ডি থেকে দেখো সি নেভার ফেল্ড দ্য ইম্পর্টেন্স অফ ওমেন ইন এ ফ্যামিলি, এটা ফলস হবে। ইয়ের থেকে দেখো বেগম রোকেয়া ওয়াজ এ উইক হিউম্যানিস্ট, এটা তো অবশ্যই ফলস হবে কারণ এটা হবে স্ট্রং হিউম্যানিস্ট। ঠিক আছে। এফে থেকে দেখো সি ওয়াজ এগেনস্ট জেন্ডার ইনইকুয়ালিটি, এটা ট্রু হবে। তারপরে দেখো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেখে নাও। রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বিয়ের দাগে দেখো সি ফেল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। সে দাগে দেখো বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। ডিএ দাগে দেখো সি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। তো হয়ে গেল তোমাদের ট্রু ফলস এবং কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এবারে দেখে নেব অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। হোয়াট ডিড বেগম রোকেয়া ডু ফর সোশ্যাল রিফর্ম? তিনি সমাজের পরিবর্তনের জন্য বা তিনি কি লিখেছিলেন, কি মানে তিনি কি করেছিলেন? তাহলে বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস, তিনি অনেক লেখালেখি করেছিলেন। ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখে নাও। হু রোট সুলতানাস ড্রিম? তাহলে উত্তরটা কেমন হবে? তাহলে বেগম রোকেয়া রোট সুলতানাস ড্রিম। ঠিক আছে। এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নাও। সে দিকে দেখো হোয়াট ডিড সি ফিল অ্যাবাউট জেন্ডার ইনইকুয়ালিটি? তিনি যে লিঙ্গ বৈষম্যের ব্যাপারে তিনি কি ফিল করতেন? দেখো সি কোশ্চেন্ড দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। পুরো সি কোশ্চেন থেকে জেন্ডার ইনইকুয়ালিটি পর্যন্ত উত্তরটা লিখবে। হয়ে গেল তোমাদের সিন। এবারে দেখে নাও আনসিনটা। দেখো কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা হয় একটা বড় শহর। ইট স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। এটা কলকাতা শহরটা হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত। কলকাতা ইজ অ্যান ওল্ড সিটি। কলকাতা একটা পুরনো শহর। ইট ইজ 300 ইয়ার্স ওল্ড। এর বয়স হচ্ছে কত? প্রায় 300 বছর। পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হিয়ার। বিভিন্ন জাতির লোক এখানে বাস করে। দেয়ার আর মেনি বিগ ম্যানশন ইন দ্য সিটি। শহরে বড় বড় রাজপ্রাসাদ রয়েছে। দ্য সিটি হ্যাজ মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস টু ভিজিট। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। দেয়ার ইজ এ জুওলজিক্যাল গার্ডেন অ্যাট আলিপুরে জুওলজিক্যাল গার্ডেন রয়েছে। দেয়ার আর দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় মিউজিয়াম রয়েছে। অ্যান্ড দ্য ন্যাশনাল লাইব্রেরি ইন দ্য সিটি। এবং শহরে আর কি রয়েছে? জাতীয় পাঠাগার। ঠিক আছে। ইট হ্যাজ মেনি অ্যাট্রাকশন। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইজ ওয়ান অফ দেম। এর অনেক আকর্ষণীয় যে দিকগুলো কি রয়েছে তার মধ্যে রয়েছে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।
ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ অলসো এ ভেরি গ্লোরিয়াস ইনস্টিটিউশন। কলকাতা বিশ্ববিদ্যালয় একটা গৌরবান্বিত একটা প্রতিষ্ঠান। মোর ওভার কলকাতা ইজ দ্য ফার্স্ট সিটি টু প্রোভাইড মেট্রো রেল সার্ভিস ইন ইন্ডিয়া, এবং কলকাতাই প্রথম ভারতের মেট্রো রেল পরিষেবা চালু হয়। তো এই ছিল তোমাদের আনসিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। দেখো প্রথমে ট্রু ফলস দেওয়া রয়েছে। কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ হুগলি, রিভার হুগলি, এটা ট্রু হবে। বিয়ে দেবে দেখো কলকাতা ইজ 3000 ইয়ার্স ওল্ড, এটা ফলস হবে, এটা 3000 হবে না, 300 হবে, ঠিক আছে। সে দেখে দেখো অনলি বেঙ্গলিস লিভ ইন কলকাতা, এটা ফলস হবে। তারপর দিয়ে দেবে দেখো দেয়ার ইজ এ মিউজিয়াম ইন দিস সিটি, এটা ট্রু হবে। দেখে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ এ ভেরি গুড গ্লোরিয়াস ইনস্টিটিউশন, এটা ট্রু হবে। এফে দেখো আদার ইন্ডিয়ান সিটিজ ডু নট হ্যাভ মেট্রো রেলওয়ে, এটা ফলস হবে। তো ট্রু ফলসগুলো হয়ে গেল। এবারে দেখে নেবো বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ওল্ড ইজ দ্য সিটি, তাহলে উত্তরটা কী হবে? দ্য সিটি ইজ 300 ইয়ার্স ওল্ড, তাহলে উত্তরটা কী বললাম? দ্য সিটি ইজ 300 ইয়ার্স ওল্ড। তারপরে দেখো হু লিভ ইন দ্য সিটি অফ কলকাতা, কলকাতায় কারা কারা বাস করে? দেখো পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ, কি বলেছে? হ্যাঁ, লিভ ইন কলকাতা, ইন দ্য সিটি অফ কলকাতা। তাহলে উত্তরটা কী হলো আমি আরেকবার বলে দিলাম। পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ ইন দ্য সিটি অফ কলকাতা, ঠিক আছে। দেখো নেম সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা, কলকাতায় কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলি কী কী দেখে নাও। কোথায়? আচ্ছা, সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা আর কী দেবে? জুওলজিক্যাল গার্ডেন কমা দিয়ে, ইন্ডিয়ান মিউজিয়াম কমা দিয়ে, ন্যাশনাল লাইব্রেরি কমা দিয়ে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটসেট্রা ইটিসি, ঠিক আছে। তাহলে উত্তরটা যেভাবে বললাম সেইভাবেই তোমরা খাতায় লিখে নাও। এরপরে দেখে নেবো শেষে গ্রামারগুলো দেখে নাও। দেখো পাঞ্চুয়েশন মার্কস দিতে বলা হয়, যেখানে প্রয়োজন সেখানে দিতে বলা হয়েছে। দেখো মাই মাদার, এখানে এমটা বড় হাতে দেবে। গেভ মি 2 apples, এখানে কমা দেবে 3 bananas অ্যান্ড এ চকলেট। তারপর এখানে বিয়ের দেখে হি সেড টু মি, কমা দেবে, দিয়ে ডবল ইনভার্ট কমা শুরু করবো। হোয়ার আর ইউ ফ্রম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আবার ডবল ইনভার্ট কমা শেষ, ঠিক আছে। এই ফুল স্টপটা দেবে না, এটা তুলে দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেবে। তারপর দেখো সি এর দাগে আই লিভ হিয়ার উইথ মাই পেরেন্টস, এটা কিছু করা দরকার নেই, এটা ঠিক আছে। তারপর দেখো ডি এর দাগে ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, প্রথম ডিটা বড় হতে দেবে, তারপরে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেবে, ঠিক আছে। তারপরে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, তো দেখো তাহলে নেতাজির এনটা বড় হতে দেবে। আচ্ছা, এখানে আজাদের এটা বড় হতে দেবে, এটা বড় হতে দেবে, এইচটা বড় হতে দেবে, আর এফটা বড় হতে দেবে। এখানে দেওয়া হয়নি, এটা দিয়ে এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। এর দাগে এরপরে দেখে নেব 4-এর দাগে গ্রামারগুলো দেখে নাও। 4-এর দাগে গ্রামারগুলো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। আচ্ছা, এখানে শুধুমাত্র প্রিপোজিশন বসাতে হবে, ঠিক আছে। এখানে দেখো অপশান দেওয়া আছে। দেখো ভূমিকা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, হি পুট দ্য ব্যাগ অ্যাট দ্য টেবিল, লেট আস হোপ ফর দ্য বেস্ট, দ্য ক্যাট স্লেপ্ট আন্ডার দ্য টেবিল, দেয়ার ইজ সাম ওয়ান বিসাইড দ্য ডোর, ইন্ডিয়াস সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15 আগস্ট, ঠিক আছে। এরপরে দেখে নাও 5-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ, নিচে অপশান দেওয়া আছে। দেখো প্রপার অ্যাডজেক্টিভ সঠিক জায়গায় বসাতে হবে। দ্য স্কাই লুকস রিয়েলি ব্লু টুডে, তারপর আই এনজয়েড স্লিপিং অন মাই সফট বেড, তারপরে দেখো নাও আই লাইক দ্য প্লেজেন্ট ব্রিজ ইন সামার, দিয়ে দেখো দ্য টার্টল ইজ দ্য অ্যানিম্যাল দ্যাট হ্যাজ স্লো মুভমেন্ট, ঠিক আছে। দেখো হি ফেইল্ড দ্য টেস্ট বিকজ দ্য পেপার ওয়াজ টু ডিফিকাল্ট। তাহলে এখান থেকে দেখো সবগুলি কিন্তু অপশান দেওয়া আছে, সেখান থেকে অর্থাৎ প্রপার যে অপশানটা যেখানে হবে সেখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের 17 নম্বর স্কুলে সিন আনসিন গ্রামার সবগুলি কিন্তু হয়ে গেল, তোমরা দেখে নিলে। এবং তোমরা পারলে খাতায় লিখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে পরবর্তীকালে ফাইনালের সময়। তাহলে এক ধার থেকে লেখা হয়ে থাকবে। এবং যারা এখন আগের স্কুলগুলো দেখোনি তোমরা দেখে নাও, তোমাদের ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশন রয়েছে, ওইখানে গিয়ে 1 থেকে 16 নম্বর সমস্ত স্কুল করে দিয়েছি। তোমরা এখান থেকে সব স্কুলগুলো দেখে নাও। এবার 17 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো, এরপরে আসবো 18 নম্বর স্কুল নিয়ে।